সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে 2026-27 অর্থ বছরের নতুন বাজেট। জনকল্যাণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি এবারের বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে দেশীয় উৎপাদন বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়নকে। এবারের বাজেটে মোট ব্যয় 9,38,000 কোটি টাকা আর রাজস্ব ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। ফলে সামগ্রিক বাজেট ঘাটতি গিয়ে দাঁড়িয়েছে 2,43,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। এই বিশাল ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি এবং বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা সংস্থানের প্রস্তাব করা হয়েছে। তবে ঘাটতি পূরণে ব্যাংক খাতের উপর চাপ কমাতে ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেয়ার পরিমাণ চলতি অর্থ বছরের তুলনায় 6,000 কোটি টাকা কমানোর প্রস্তাব করেছে সরকার। বাজেট বক্তব্যে উল্লেখ করা হয়, বিগত সরকারের আমলে ব্যাপক হারে ঋণ নেয়ার ফলে দেশের ঋণ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় অত্যাধিক বৃদ্ধি পেয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে এবারের বাজেট ঘাটতিতে। এই সংকট থেকে উত্তরণে ঋণ ব্যবস্থাপনা সংস্কার এবং প্রকল্প বাস্তবায়ন কাঠামো আধুনিকায়নের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ঘাটতির মধ্যেও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 3 লক্ষ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা সম্বলিত সামাজিক অবকাঠামো খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইশরাত জাহান, দেশ টিভি।